আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি এম, সন্ধ্যার নাস্তার জন্য বা সকালের নাস্তার জন্য আমি রসমলাইটা বানিয়েছি। রসমলাই রসমলাইটা পাউডার দুধ দিয়ে বানিয়েছি। আর এই রসমলাইটা যে এত নরম হয়েছে, দেখতে মনে হয় যেন শক্ত শক্ত হয়েছে, আসলে না। হাত দিয়ে চেপে দেখিয়ে দিলাম আপনাদেরকে যে একদমই সফট হয়েছে। আর রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে এই রসমলাই খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই রসমলাইটা আমি অনেক দিন পরে বানিয়েছি। আমি অনেক দিন মিষ্টির রেসিপি দিয়ে থাকি খালি, আর রসমলাইটা বানানো হয় না। ভাবলাম যে আজকে রসমলাইটা বানিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো। সেই জন্য এখানে আমি 1.5 কাপ পাউডার মিল্ক নিয়েছি, আর হাফ চা চামচ বেকিং পাউডার নিয়েছি, আর 1 চিমটি লবণ দিয়েছি। দিয়ে তারপরে আমি এখানে 1 চা চামচ ময়দা দিয়েছি। দিয়ে আমি রসমলাইটা এখন 2 টেবিল চামচ ঘি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পুরাটা পাউডার দুধ যাতে মাখানোর পরে যাতে কোনো অংশ যাতে বাকি না থাকে। তারপর আমি এখানে একটা ডিম নিয়েছি, কিন্তু আরেকটা ডিম পাশে রেখেছি, যে যদি না লাগে যদি তাহলে আমি আবার দিব। তবে একটু লেগেছে, অল্প 1 চা চামচ লেগেছে আরেকটা ডিমের। সেই জন্য আমি মাখিয়ে সুন্দর করে আমি রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রাখার পর আমি দেখুন বানিয়ে নিচ্ছি গোল গোল করে। অনেক সুন্দর সফট হয়েছে। যদি মাখানোটা সফট হয় তাহলে মিষ্টি অবশ্যই সফট হতে বাধ্য। আর আমি ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ করছি, আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে নিজেরাও যারা এখনও বানিয়ে খাননি তারা এইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন, কেমন লাগবে সেটা খাওয়ার পর বুঝতে পারবেন। এভাবে মিষ্টি বানালে কিন্তু অনেক মজা হয়। আর রসমলাই হলে তো কোনো কথাই নাই, বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন হয় না। এভাবে রসমলাইটা যদি ঘরে বানানো যায়, আর এই রসমলাইটা কিন্তু খুবই মজাদার একটা রসমলাই, যে বাজার থেকে কিনে আনার ছানা দিয়েও বানানো যায় এই রসমলাই। আর এই রসমলাইটা খুব টেস্টি হয়। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এখানে আমি 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। 1 লিটার দুধ দিয়ে আমি আরও হাফ লিটার এখানে পানি দিয়েছি, কারণ দুধটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে মিষ্টিটা তেমন ফুলবে না। ফুলার জন্য আমি ঘন দুধের সাথে আমি হাফ কাপ বলতে আমি মগটা যে নিয়েছি 500 গ্রামের 250 গ্রাম পানি দিয়ে দিয়েছি। আর এই পানিটা দেওয়ার পর আমি হাফ কাপ চিনি দিয়েছি, 2টা এলাচ দিয়ে দিচ্ছি, যাতে বলক আসার সাথে সাথে আমি মিষ্টিগুলি দিয়ে দিব। এর জন্য জাল করতে থাকলাম, চিনিটাও দিয়ে দিলাম সাথে। চিনিটা দেওয়ার পর বলকটা চলে আসছে। এখন চলে আসার পর কিন্তু আমি সাথে সাথে মিষ্টিগুলি দিয়ে দিব। একটা একটা করে মিষ্টিগুলি দেওয়ার পর ঢেকে দিব সুন্দর করে। আর এখানে মিষ্টিগুলি আমি একটা একটা করেই ছাড়ছি, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। সেই জন্য আমি একসাথে সবগুলি মিষ্টি ছাড়ি নাই, একটা একটা করে আমি মিষ্টিগুলি দিয়ে যাব, যাতে সবগুলি মিষ্টি আলাদা আলাদা হয়ে ফুলে ওঠে। আর একটু বড় হাঁড়ি নিতে হবে আপনাদের। মিষ্টি বানাতে হলে কিন্তু একটু বড় হাঁড়ি নেওয়াটা সবচেয়ে ভালো। আর এই মিষ্টি দেওয়ার সাথে সাথে উপরে উঠে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফুলে ফেপে উঠলে তখন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
দুধের উপরের সরটা, সেজন্য আমি ঢাকনাটা একটু পর পর খুলে দিতে হবে যাতে ঢাকনার উপচা না পড়ে। আর এই উপচা পড়ার কারণে কিন্তু অনেক সময় দুধ অনেক পড়ে যায়। আর সেজন্য উপরে যতক্ষণ পর্যন্ত উপরে ভেসে উঠবে ততবারই আমি কিন্তু 10 মিনিট আমি জাল করব মিষ্টিটা। 10 মিনিটে কিন্তু অনেক সুন্দর হয়ে যায় মিষ্টির। দেখুন ফুলে ডাবল হয়ে গেছে একদম। আর নাড়াচাড়া, এখন নাড়াচাড়া দিলে সমস্যা নাই। আর শুরুতেই যদি আমি নাড়াচাড়া দিই তাহলে কিন্তু একদমই চুপসে যাবে মিষ্টিটা। আর সেই জন্য এখানে আমি আরেকটু দুধ ঘন করে দিয়ে দিলাম, পাউডার দুধ। দেওয়ার পর ভাবলাম যে আসলে এই পাউডার দুধটা গরম অবস্থায় দেওয়া উচিত ছিল। আমি এখানে একটা ভুল করে ফেলেছি, সেটাও আপনাদেরকে শুধরানোর জন্য আমি বলে দিলাম যে গরম যখন থাকে দুধটা তখন মিষ্টিগুলি আলাদা প্লেটে উঠিয়ে নেওয়ার পর আমার পাউডার দুধটা ঘন করে দেওয়া দরকার ছিল। তা না করে আমি নর্মাল পানিতে আমি দুধটা গুলিয়ে তখনই আমি দিয়ে দিয়েছি। এর জন্য মনে হচ্ছিল মিষ্টিটা কেমন জানি একটু চুপসে গেছে। আর এই কাজটা কখনোই করব না। আমি জেনেও কেন এই ভুল করলাম জানি না আমি। আর এখানে আমি কই মাছ দো পেঁয়াজা করব। কই মাছ দো পেঁয়াজার করতে গেলে মাছটা ভেজে নিয়েছি। 2টা বড় বড় মাছ, আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর আমার বাচ্চারা তো মাছ খায় না, সেজন্য বেশি মাছ রান্নাও করি না। শুধু আমি আর আমার হাজব্যান্ড যা খাই তাই রান্না করে ফেলি। আর সেটা আমি একটু মজার সাথেই রান্না করি যাতে আমরা দুইজন ভালোভাবে খেতে পারি। আর বাচ্চাদের জন্য গরুর মাংস আর মুরগির মাংস এগুলি রান্না করে রাখি। আর ওরা যখন যেটা বলবে সেটাই করি। বিরিয়ানি, তেহারি, গরুর মাংস, মুরগির মাংস যখন যেটা বলে সেটাই ওদেরটা ওদের মতো করে দেই। আজকালকার বাচ্চাদের মর্জিও অনেক বেশি থাকে, সেই জন্য আমার হাজব্যান্ডেরও মর্জি আছে অনেক। যখন যেটা বলবে সেটাই রান্না করে দিতে হয়। না হয় মুখটা ফুলিয়ে রাখে। মুখটা ফুলিয়ে রাখলে তখন আমার মনটাও খারাপ হয়ে যায়। সেজন্য ওকে জিজ্ঞেস করেই আমি রান্নাটা করি। আর আমার কথা যদি আপনারা যদি হেসে থাকেন তাহলে আমি অনেক খুশি হব। কারণ কারো হাজব্যান্ডের কথা এভাবে বলতে হয় না, এটা আমি জানি। কিন্তু আমার হাজব্যান্ড অনেক রাগী এবং আবার অনেক সফট কর্নার। আমার সাথে সবসময় রাগও দেখাবে, আবার অনেক সফটও হয়ে যায় খুব তাড়াতাড়ি। এটা এক একজনের এক এক পুরুষের নিয়ম, সেভাবেই আমাদের সংসার করে যেতে হয়। আর এখানে ঢেঁড়সগুলি ধুয়ে একদম পরিষ্কার করে ক্লিন করে আমি ঢেঁড়স ভাজবো। ভাজাটার নিয়ম বলতে কীরকম করে আমি ভাজি সেটাও আপনাদেরকে আজকে আমি দেখাবো, যে এরকম করে আপনারা ভেজে খেয়ে দেখবেন কেমন লাগে। খুবই মজা লাগে কাঁচামরিচ আর লেবু দিয়ে খেতে। আর এই কাটার পর যে কীভাবে ভাজবো সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর এইটা একদম সহজ পদ্ধতি। আমার হাজব্যান্ড যখন ভাজা খেতে চায়, ভাত খাওয়ার তরকারি দিয়ে প্রথমেই খাবে না, শুরুতেই একটা ভাজা লাগবে। সেই জন্যই আমি এক এক দিন করে দিই। আর সেটা আমি সহজ পদ্ধতিতে করে দিই যাতে আমার কষ্ট না হয়, সেটাও একটা বিষয় আছে। কারণ আমার প্রয়োজন হয় না, কিন্তু আমার হাজব্যান্ডের প্রয়োজন হয়। ভাতটা নেওয়ার সাথে সাথে একটু ভাজা বোনা হলে ভালো, যেমন করলা ভাজি, ঢেঁড়স ভাজা, তারপরে পটলের ভাজা, এগুলি দিয়ে আমি ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। আর দেখুন আমি এইভাবে ঢেঁড়সটা ভেজে নিই। এই পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে আমি ঢেঁড়সগুলি দিয়ে দিলাম। ঢেঁড়সগুলি দিয়ে তারপর এখানে আমি একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ভাজা হতে হলে কিন্তু একদম নরম হয়ে কালো হয়ে যাবে, সেজন্য একটু পানি দিয়ে দিবেন।
পানি দিয়ে দিলে খুব সুন্দর করে সবুজও থাকবে, একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। এইভাবে ঢেঁড়স ভাজা দিয়ে আমি আমার হাজব্যান্ডকে খুশি